চরমপন্থা মাথাচাড়া দিলে ইমেজ সংকটে পড়বে দেশ, বললেন তারেক রহমান। সার্বভৌমত্ব নিয়ে আপোষ নয়, হুঁশিয়ারি জামায়াতের। দেশের স্বার্থে দলগুলোকে এক থাকার আহ্বান এনসিপি। ছদ্মবেশে নারায়ণগঞ্জে বাসা ভাড়া নেন আরসা প্রধান আতাউল্লাহ। খুব একটা দেখা যেত না বাইরে, বলছেন এলাকাবাসী। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মেলার আশা পুলিশের। এবং ঈদ মৌসুমে মহাসড়কে পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান চলাচলে বিআরটি এর নিষেধাজ্ঞা। হাটিকুমরুলে খুলছে বগুড়া ও পাবনামুখী 2 লেন। উত্তরাঞ্চলে স্বস্তির যাত্রার আশা। জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। চরমপন্থা ও উগ্রবাদ মাথাচাড়া দিলে দেশ ইমেজ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক নেতাদের সম্মানে দলটির ইফতার মাহফিলে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। গণতন্ত্রের শক্তিশালী হাতিয়ার জাতীয় ঐক্য জানিয়ে জামায়াত নেতা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ নয়। আর রাজনীতিকদের মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে দলগুলোকে এক থাকার আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। ভিন্ন মতাদর্শ, ভিন্ন দল এক হয়েছেন পবিত্র মাহে রমজানে ইফতার আয়োজনে। রাজনৈতিক দলগুলোর নেতাদের সম্মানে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। এতে অংশ নেন জামায়াত ইসলাম, নাগরিক ঐক্য, এলডিপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। তো নির্বাচনের কথা আমরা খুব পরিষ্কার করে বলছি। এই জন্য ন্যূনতম সংস্কারগুলোকে করে যেন আমরা একটা জনগণের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট আমি তৈরি করতে পারি, জনগণের প্রতিনিধিত্বমূলক একটা সরকার গঠন করতে পারি, যারা সেখানে নির্ধারিত করবেন পরবর্তী সংস্কারগুলো কীভাবে হবে, কীভাবে হবে। জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, গণতন্ত্রের শক্তিশালী হাতিয়ার হচ্ছে জাতীয় ঐক্য। স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ নয়। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এখনো জাতীয় ঐক্যই হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এই ঐক্য রেখেই আমরা যার যার জায়গা থেকে যেটি প্রয়োজন, প্রায়োরিটি, সেটি আমরা অবশ্যই এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারা বলেন, গণতন্ত্রের স্বার্থে জাতীয় ঐক্যের বিকল্প নেই। ঐক্য বিনষ্ট হলে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কা তাদের। নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত ডালপালা মেলবে। নির্বাচনবিহীন অনির্বাচিত একটা সরকার দেশে থাকা মানেই হচ্ছে আসলে অনেক ধরনের ফায়দা নেওয়ার রাস্তা খোঁজা। ভারতের দালালি করে কোনো লাভ হবে না। আমরা বহুদিন দালালি করেছি, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যের উপর নির্ভরশীল হয়ে আমরা যদি আগাই, আমরা আর কখনো স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো না। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাজনৈতিক ঐক্যের অভাব হলে অরাজনৈতিক শক্তিগুলো সুযোগ সন্ধানী হয়ে উঠবে। 5ই আগস্ট বাংলাদেশের জনগণ যেই শক্তিকে পরাজিত করেছে, মুজিববাদ এবং আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ আসলে বিদায় করেছে। ফলে বাংলাদেশের যে সামনের ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচন, সেখানে আসলে সেই মুজিববাদী রাজনীতির কোনো স্থান আসলে হবে না। এবং অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বলেন, যদি চরমপন্থা ও উগ্রধর্মীয় মতবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, তবে দেশে গণতন্ত্রের কবর রচনা হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয় সোচ্চার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা, এমনকি 2-1টি রাজনৈতিক দলকেও জাতীয় নির্বাচনের ব্যাপারে ইদানিং কিছুটা ভিন্ন স্বরে কথা বলতে শোনা যায়। আমরা মনে করি, জনপ্রত্যাশার প্রতি শ্রদ্ধা না দেখিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে গৌণ ইস্যুকে মুখ্য করে অকারণ সময় ক্ষেপণের চেষ্টা হলে সেটি জনমনে ভুল বার্তা পৌঁছবে। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এবং সরকারের কার্যক্রমের প্রতি জনগণের আস্থার সংকট সৃষ্টি হলে গণতন্ত্র প্রতিষ্ঠাকরণের যাত্রাপথ বিপদসংকুল হয়ে উঠতে বাধ্য। অপরদিকে এ ধরনের পরিস্থিতি শেষ পর্যন্ত পলাতক মাফিয়া চক্রের দোসরদের পুনরুত্থানের পথকেই সুগম করবে।
রাজনৈতিক দলগুলোর নেতারা বলেন, জাতীয় ঐক্য বিনষ্ট হলে সুযোগ নেবে ফ্যাসিবাদ শক্তি। অনেকগুলো দলের আলাপ আলোচনার ভিত্তিতে আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা যাচাই করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লায় শাসনগাছা এলাকায় দলটির ইফতার মাহফিলে তিনি একথা বলেন। এই প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত, এই প্রশাসনকে যতক্ষণ না পর্যন্ত আমরা নিশ্চিত হই তারা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারে, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত হচ্ছি না। সেজন্য আমরা চাই এই যে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো রয়েছে, এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে এই প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ের একটি পরীক্ষা হয়ে যাক। সিদ্ধিরগঞ্জে বাসা ভাড়া নেন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার প্রধান আতাউল্লাহ আবু জুনুনি। এলাকাবাসী বলছেন, সহযোগী সহ তিনি বেশিরভাগ সময়ই ঘরের ভেতরে থাকতেন। প্রায় 4 মাস এমন চলার পর অবশেষে র্যাবের জালে ধরা পড়ল 5 সহযোগী সহ আতাউল্লাহ। আলাদা 2 মামলায় তারা 10 দিনের রিমান্ডে আছেন। সিফাত আল শাহরিয়ারের ছবিতে বিস্তারিত তানভীর হাসান মেঘের প্রতিবেদন। চুলদারি কেটে ছদ্মবেশে প্রায় 4 মাস ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার ভূমিপল্লী টাওয়ারের 10 তলাই ভবনের 8 তলায় বসবাস করে আসছিলেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি। সঙ্গে থাকত সংগঠনের অন্য সদস্যরা। অবাক করার বিষয়, এলাকাবাসী কেউই জানতেন না তাদের সম্পর্কে। এলাকাবাসী বলছেন, নামাজ পড়া এবং প্রয়োজনীয় কাজ ছাড়া তারা কখনোই বাসা থেকে বের হতেন না। যে 3 তলা আছিল এরা 3 থেকে 4 জন আছিল, এরপর 8 তলা গেছে, হেগো টোটাল ফ্যামিলি লই আইছে 8-10 জন, মহিলা শুদ্ধে, বাচ্চা শুদ্ধে। আমি আসছি হচ্ছে 1 তারিখে আমার এই ফ্ল্যাটে, এই মার্চের 1 তারিখে। তা আমি দীর্ঘদিন নিচে গ্যারেজে আমি ফ্ল্যাটের কাজ করাইছি, আমার ফার্নিচারের কাজ করাইছি, কিন্তু আমি মানে রানিং অবস্থায় ওদের চেহারা কখনো দেখিনি। একটা লোককে চিনছি, কারণ হচ্ছে একটা লোক আপনার মেবি মাসখানিক আগে নতুন একটা ফার্নিচার কিনছিল। এর আগে কোনো কিছু জানতাম না আমরা, কিন্তু উনি নামাজে যাইতো, এই লোকগুলা নামাজ পড়তো, নামাজের জন্য ডাকতো, ভাই নামাজে চলেন একটুকুই। 5 ওয়াক্ত দেখতাম না অ্যাকচুয়ালি, আসর মাগরিবে ওই 2 টাইমে দেখতাম অ্যাকচুয়ালি, আসরের টাইমে মাগরিবের টাইমে। গত 16ই মার্চ সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড ও অপরাধ সংগঠনের লক্ষ্যে গোপন বৈঠকে বসে আতাউল্লাহ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে র্যাব। ঘটনাস্থল থেকে আরসার প্রধান 6 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও অবৈধ অনুপ্রবেশ আইনে আলাদা 2টি মামলা করে র্যাব। মঙ্গলবার তাদেরকে আদালতে তোলা হলে 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 2 মামলায় 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত পরশু র্যাবের একটি আভিযানিক টিম রোহিঙ্গার আরসা প্রধানকে সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লী এলাকা থেকে গ্রেপ্তার করে। তৎপরবর্তীতে তাকে নিয়ে ময়মনসিংহেও একটা অপারেশন চালানো হয় এবং তাকে আদালতে 2টা মামলায় চালান দেওয়া হয়েছিল। আমার পুলিশ তাদেরকে রিমান্ড প্রেয়ার করে এবং 10 দিনের রিমান্ড নিয়ে আসে 2টি মামলায়। তারা এখন পুলিশি হেফাজতে আছে এবং সেখানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যে কোনো ধরনের অপতৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। গুরুত্বপূর্ণ তথ্য থাকে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। যান চলাচল স্বাভাবিক রাখতে ঈদের আগেও পরে মহাসড়কে পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে এক আলোচনা সভায় একথা জানান সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন। কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে যে ঈদের আগে এবং ঈদের পরে ট্রাক, লরি এগুলো আমরা বন্ধ করে দিব। 3 হুইলারের বিষয়ে যেটা আমরা বলতে চেয়েছি যে সড়কে শৃঙ্খলা রাখতে হবে, উল্টো পথে আসা অথবা মহাসড়কে চলে আসা, এই বিষয়গুলো কেন্দ্রীয়ভাবে নিষেধ করা আছে। বাজার করবে, ফুটপাতে দোকান বসবে, সবই ঠিক আছে, কিন্তু শৃঙ্খলার মধ্যে থাকতে হবে। তাদেরকে আমরা যেটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি মিটিং থেকে, সেটা ওনারা রাস্তায় যেন না আসে। নারায়ণগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা। দেশি ব্র্যান্ডের পোশাককে প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। দামে ও মানেও সন্তুষ্ট তারা। ঈদ কেনাকাটায় রমজানের শুরু থেকেই নারায়ণগঞ্জে ফ্যাশন সচেতনদের নজর কেড়েছে দেশীয় ব্র্যান্ডের পোশাক। ঐতিহ্যবাহী নকশা ও আধুনিক ট্রেন্ডের সমাহারে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো তাদের পোশাকে নিখুঁত কারুকাজে ফুটিয়ে তুলেছে উৎসবের ছোঁয়া। প্রোডাক্ট অবশ্যই ভালো, প্রাইস এবং কোয়ালিটি দুইটা যদি কম্পেয়ার করি ইটস দ্য বেস্ট। প্রাইস মধ্যবিত্ত মানুষের সাধ্যের মধ্যে। মূল্য ছাড় সহ গিফট কুপনে ক্রেতারা পাচ্ছেন নানা ধরনের পুরস্কার জেতার সুযোগ। রাইট নাও আমি যেটা নিয়েছি সেটা অফারেই নিয়েছি। কুপনের মাধ্যমে সে আমাদের একটা রয়্যাল এনফিল্ড বাইক অথবা একটা ডাবল ডোরের ফ্রিজ অথবা ঢাকা টু কুয়ালালামপুর
সকলে আর কি জিতে নিতে পারবে। আবহাওয়াকে গুরুত্ব দিয়ে ভিসকস সিল্ক, নিট, ডেনিম, জ্যাকার্ড কটনের আরামদায়ক কাপড়ই প্রাধান্য পেয়েছে এবারের ঈদের পোশাকে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পদের সময় খাগড়াছড়ির পার্বত্যাঞ্চলের 5 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে সেনাবাহিনীর 24 আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে রিজিয়ন মাঠে কার্যক্রমের উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম শামসুদ্দিন রানা। এ সময় স্থানীয়দের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও সেমাই বিতরণ করা হয়। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চরমপন্থা মাথাচাড়া দিলে ইমেজ সংকটে পড়বে দেশ, বললেন তারেক রহমান। সার্বভৌমত্ব নিয়ে আপোষ নয়, হুঁশিয়ারি জামায়াতের। দেশের স্বার্থে দলগুলোকে এক থাকার আহ্বান এনসিপির। ছদ্মবেশে নারায়ণগঞ্জে বাসা ভাড়া নেন নার্সা প্রধান আতাউল্লাহ। খুব একটা দেখা যেত না বাইরে, বলছেন এলাকাবাসী। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মেলার আশা পুলিশের। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।